একজন লিখছে আপনার ঘুম নাই, আমার ঘুম। আচ্ছা, আমার ঘুম এটা একটা ইয়ের বিষয়। আমি যখন বুঝছো, আমি একটা কথা বলি, আমার যখন অ্যাডমিশন টাইম, হ্যাঁ আমার অ্যাডমিশন টাইম আমার এখনও মনে আছে। আমি অ্যাডমিশন টাইমে না মানে এত কম ঘুমাইছি, মানে আমার একটা ইচ্ছাই থাকতো হচ্ছে যে আমি মানে আমার পুরো ইয়ের টাইমটাতে, মানে অ্যাডমিশনের ওই ইয়েটাতে, যে আমি ঘুমটাকে আমার স্যাক্রিফাইস দিতে হবে। আমি তোমাদের এই যে ঘুমের প্রসঙ্গে বেশি না 2-3 মিনিট একটু বলি। তো আমার যখন ঘুমের ইয়ে আসতো, আমার মনে হতো যে আমি ঘুম হবে আমার সবচেয়ে বড় শত্রু। সত্যি কথা, পড়ালেখার ক্ষেত্রে বা তোমার অ্যাম্বিশন সাকসেসের ক্ষেত্রে, মানে যখন তোমার অনেক ইয়ে দরকার, তখন তোমার ঘুমটা হয় সবচেয়ে বড় শত্রু। আর তুমি বলতেছো ভাই ঘুমাইতে মানা করতেছেন আপনি। নো, আমি তো এটা বলি নাই, অধিক ঘুমাইতে মানা করতেছি। বুঝছো, ঘুম আর অধিক ঘুম, প্রয়োজনীয় ঘুম, এদের মধ্যে পার্থক্য আছে। তোমার প্রয়োজনীয় তুমি 6 থেকে 7 ঘন্টা ঘুমাও এনাফ, আমি বলবো। মরবা না, খুব ভালোভাবে বেঁচে থাকবা। কিন্তু তোমরা ঘুমাও 10 ঘন্টা 11 ঘন্টা, সকাল মানে রাত দুপুর মিলায়ে 10-11 ঘন্টা তো ভাই ঘুমাই, ভাই ভাল লাগে ঘুমাইতে, এটা হয়। তো এই 10-11 ঘন্টা, এই যে যারা এরকম বেশি ঘুমায়, লাভ হয় না। আমার অ্যাডমিশন টাইমে, আর আমি এটাও বলবো ক্রুশিয়াল টাইমে মাঝে মাঝে তুমি যদি কমও ঘুমাও কোনো সমস্যা নেই, এটা অল্প সময়ের জন্য। এখন লং টার্ম যদি তুমি কম ঘুমায় থাকো, এটা তোমার জন্য, শরীরের জন্য অবশ্যই খারাপ। কিন্তু কম মানে মাঝে মাঝে একটু কম ঘুমাইলেও কিছু সমস্যা হয় না। তো আমার অ্যাডমিশন টাইমে যেটা হয়তো, আমি বুঝতেছিলাম যে আমার মেডিকেল অ্যাডমিশনের যে জার্নিটা হবে, এই জার্নিটার মধ্যে আমার সবচেয়ে বড় বাধা থাকবে ঘুম। ঘুমটাকে যদি আমি একটু কভার করতে পারি, তাহলে আমার কোনো চিন্তা নাই, তাহলে আমি ইনশাল্লাহ আমি মেডিকেল। তো আমার দেখা যেত ঘুম একটা স্বাভাবিক প্রক্রিয়া, তাই না, আসবে। আমার মনে আছে আমি ঘুম কাটানোর জন্য আমি দাঁড়ায় থাকতাম আমার অ্যাডমিশন টাইমে, এটা সত্যি কথা। তখন হয়তো আসলে এখন হয়তো এত কিছু, এখন অনেক ম্যাচিউর হয়ে গেছে, তখন তো ছোটোখাটো মানুষ ছিলাম, ইমোশনাল মানুষ। অ্যাডমিশন টাইমে আমাকে পাইতে হবে, অনেক জেদি একটা ব্যাপার স্যাপার, জেদ কাজ করতেছিল। তা আমার তখন অ্যাডমিশনের ওই টাইমে আমি এই ঘুম আসলে আমি দাঁড়ায় থাকতাম, এরকম সোজা দাঁড়ায় থাকতাম। আমি বলছি যে আমি ঘুমাবো না, দাঁড়ায় থাকতাম। মনে করো আমার ছিল একটা টেবিল চেয়ার ছিল, তো চেয়ারে বসলেও ঘুম আসতেছে, আমি দাঁড়ায় থাকতাম। দাঁড়ায় থেকে টেবিলটা এখানে ছিল, আমি বইটা রেখে পড়তাম। এভাবেও টাইম গেছে অনেক, সো দ্যাট আমার ঘুম না আসে। পড়া লাগবে, অনেক পড়া লাগবে, আমাকে অনেক কিছু পড়তে হবে, আমি যেন কোনো আমার গ্যাপ না থাকে। এবং আমার রেজাল্ট খুবই ভালো ছিল, আমার রেটিনায় আমার রেজাল্ট টপের মধ্যে ছিল। রেটিনার, আমি তখন রেটিনায় করতাম। তো আমার রেজাল্ট খুবই ভালো ছিল। আমার ফ্রেন্ড, আমার অন্যরা, ইভেন আমাদের ব্যাচে যে ফার্স্ট হয়েছিল ইউসুফ, আমাদের ব্যাচে, তো আমাদের রেটিনা মডেল টেস্টে অনেক পরীক্ষা, তার থেকে আমার নাম্বার অনেক ভালো ছিল। হ্যাঁ, আমি বলতেছি না মানে অবশ্যই সেও অনেক মেধাবী, কিন্তু আসলে মেইন পরীক্ষা অনেক কিছু হয়ে যায়। মনে করো কেউ একজন ভালো পরীক্ষা দিল, কেউ একজনের একটু ইয়ে হলো, তো দেখা যাচ্ছে তার থেকে অনেক মডেল টেস্টে আমার নাম্বার ভালো থাকতো। তো এখন আমাদের এই নাম্বারটাই কন্টিনিউ করার পিছনে আমার ছিল হচ্ছে যে প্রচুর পরিশ্রম। এখন পরিশ্রম কেমনে হয়, তো আমি ঘুমটাকে স্যাক্রিফাইস করছি। আমি বুঝছি যে আমার ঘুম কমাইতে হবে, তাইলে আমি অনেক টাইম পড়তে পারবো, এই পড়ার মধ্যে, পড়া, পরীক্ষা দেওয়া, এগুলোর মধ্যে থাকবো। এখন ঘুম তো ভাই এমনি হয় না, ঘুম তো আসবে। শুইলে তো মনে করো একবার ঘুমাইতে গেলে তো 3-4 ঘন্টা ঘুম ভাঙে না, 6-7 ঘন্টা পরে ঘুম ঠিক হয় না। আমার তখন লাস্টের দিকে আমার অবস্থা যে না, আমার আরেকটু কম ঘুমাইতাম, আমি 5 ঘন্টা করে ঘুমাবো। আমি তো ঘুমাইতে গেলে দেখা যায় 7-8 ঘন্টা লেগে যাচ্ছে, কিন্তু আমি আরও কম ঘুমাতে চাচ্ছি। তো তখন আমার মনে আছে একদম লাস্ট মাস, মেডিকেল অ্যাডমিশনের লাস্ট মাস, তখন আমি করছি কি, আমার ওই আমি তো ঢাকার মেসে ছিলাম, বুঝছো, ঢাকার মেসে আমি আমার ফ্রেন্ড মিলেছিলাম। তো আমার যে তোষকটা ছিল, মানে আমার বেডের তোষক 2টা ছিল, এরকম মোটামুটি মোটা হালকা মাঝারি 2টা তোষক ছিল আমার ওই ইয়েটার উপরে, খাটের উপরে। আব্বু দিয়ে গেছে 2টা তোষক, আরামে ঘুমাও, ভালো করে থাকো টাকো। তা আমি দেখলাম যে এই তোষকের আরামটা আমার জন্য ব্যারাম হয়ে গেছে, যে এটা আমার জন্য খুব সমস্যা নিয়ে আসছে, যে আরামে ঘুমাচ্ছি, খুব আরাম লাগলে কিন্তু তোমার ঘুমাইতে মন যাবে, স্বাভাবিক ব্যাপার। তো আমি তখন চিন্তা করলাম যে না, আমার এটা করা যাবে না। আমি লাস্ট তখন এরকম 15-20 দিন ছিল, আমার এখন প্রচুর পড়া লাগবে, প্রচুর রিভিশন দেওয়া লাগবে। তা আমি তখন ঘুমটা যেন কম হয়, আমি ওই কারণে আমার মানে একটা ম্যাট্রেস আমি উঠায়ে আমি ফোল্ড করে রেখে দিয়েছিলাম। আমি ঘুমাইতাম একটা ম্যাট্রেস, মানে পাতলা একটা ম্যাট্রেস ছিল,
তো যার কারণে আমার মনে হতো যে খাটের উপর আমি শক্ত একটা জিনিস ফিল পেতাম, মানে নিজের নরম নরম জিনিসের উপরে পেলে কিন্তু অনেক ঘুম মজার হয়, তাই না? মানে আরামের একটা ঘুম হয়। তা আমার তো আরাম দরকার নাই, আমি তো আরাম চাই নাই। আমার কথা ছিল হচ্ছে যে না, আমি হচ্ছে যে ঘুমটা স্যাক্রিফাইস করবো। তো আমি ওইটাকে রেখে এক পাশে আমার একটা তোষক আমি ফোল্ড করে আমি এক জায়গায় রাখছি, একটা তোষকের উপরে ঘুমাইতাম। এবং এর কারণে আমার দেখা গেছে লাস্টের দিকে আমার তাড়াতাড়ি ঘুম ভেঙে যেত। মনে করো আমি চাইতাম 4 ঘন্টা পরে আমি উঠবো, আমি উঠে যেতে পারতাম, কারণ ওই যে মানে শক্ত জায়গায় আর বেশিক্ষণ ঘুমায় থাকতেও ইচ্ছা করতো না। তো এইটা ছিল আমার তখনের একটা মানে কি বলবো, স্ট্র্যাটেজি বলতে পারো, ট্যাকটিক বলতে পারো, যেটাই ইচ্ছা যে যেটা বলে। তো মানে আমার গোল অ্যাচিভ করার জন্য আমার এটা দরকার ছিল। একদম অ্যাডমিশনের আগের দিন পর্যন্ত আমার এটা ছিল। পরীক্ষা দিয়ে এসে তারপরে আমি ওই আরেকটা তোষক ওটার উপরে বিছায় তারপরে ঘুমাইছি, অ্যান্ড সি দ্য রেজাল্ট কেম আউট। তা আমি আমি আগেও আমার যে ভালো প্রিপারেশন ছিল ওটাকে আরও ঝালাই করার জন্য আমি ওইটা, কারণ ওই টাইমে যদি দেখা যেত আমি একটু ছেড়ে দিতাম, রিল্যাক্স থাকতাম, তাহলে হয়তো আমার রেজাল্টটা আরও কমে যেত, খারাপ মানে অন্য আরও কম, বা আমি ঢাকা মেডিকেল পেতাম না। তো এই জিনিসটার জন্যই আসলে আমার চেষ্টা ছিল, আমি ওইভাবেই পড়াশোনা করছি এবং আমার স্পৃহাটা এরকম ছিল। তো যখনই অনেক সময় শুনি না তোমরা অনেকে ঘুমের অজুহাত দাও, তোমরা অনেক সময় বলো যে ভাই ঘুম পাইছে, ঘুমাইতে দেন ভাই, এরকম ঘুমের একটা অজুহাত দাও, তখন আমার মাঝে মাঝে ভিতরে হাসি পায়। কি অবস্থা, তুমি ঘুমের অজুহাত দিয়ে তুমি পড়াশোনার সাথে ঘুমের অজুহাত দাও? ঘুমাও, 5-6 ঘন্টা ঘুমাইলে হয় না? এনাফ, 6 ঘন্টা ঘুমাও, এনাফ। কিন্তু তোমরা 6 ঘন্টা ঘুমাও না। অনেকেই ভালো আছো, আবার অনেকেই আছো মনে করো ভাই 8-10 ঘন্টা ঘুমাইতে গেলে তো 10 ঘন্টা হয়ে যায়, 8-9 ঘন্টা ক্রস হয়ে যায় পড়তে বসলে। আমি যখন পড়তাম আমার লাস্টের দিকে স্টপ ওয়াচ ছিল, আমি এমন হয়েছে আমি 16 ঘন্টা 17 ঘন্টা করে পড়ছি লাস্টের দিকে, অ্যাডমিশনের লাস্টের দিকে 16-17 ঘন্টা পড়ছি, পুরো দমে পড়ছি। মানে আমি হিসেব করতাম আমি দিনে কত ঘন্টা পড়ছি স্টপ ওয়াচ দিয়ে। তো অনেক এগুলা সাকসেস স্টোরিগুলো বাইরে থেকে দেখলে মনে হয় যে আরে পড়ছে এমনি হয়ে গেছে এরকম, বাট এক একজনের সাকসেস স্টোরিটা এক এক রকম থাকে। কেউ মনে করো এইচএসসি জীবনের একদম শুরু থেকে তুখোর পড়াশোনা করে, তার স্ট্র্যাটেজি একরকম। আবার কেউ থাকে এইচএসসি ফার্স্ট ইয়ারে এত পড়ে না, সেকেন্ড ইয়ার থেকে তুমুল পড়াশোনা দেয়, তার স্ট্র্যাটেজি একরকম। এক একজনের এক স্ট্র্যাটেজি এক এক রকম থাকে। আবার অনেকে দেখা যায় এইচএসসিতে পড়াশোনাই করে নাই, কিন্তু অ্যাডমিশন টাইমে এসে সে পাগলের মতো পড়াশোনা করছে, পরে লাস্টে দেখা গেছে সে কোনো রকম একটা মেডিকেলে পাইছে, হয়ে যেতে পারে, হয় এরকম অনেক। তো তার স্ট্র্যাটেজি এক এক রকম। তো যেই স্ট্র্যাটেজিতেই করুক না কেন, বাট সে একটা নির্দিষ্ট টাইমে সে কিন্তু প্রচুর কষ্ট করতে হবে। কিন্তু তুমি এমন দেখবা না সে কষ্টই করে নাই, সে কোনো টাইমেই কষ্ট করে নাই, সে কোনো টাইমে স্যাক্রিফাইস করে নাই, কিন্তু সে অ্যাডমিশনে কাঁপায় দিচ্ছে, ওরে বাপ রে বাপ, এরকম হয় না, ঠিক আছে? এরকম হয় না। সো ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন এই পড়াশোনার জন্য এরকম করি না, মানে আমার মনে হয় যে যে তোমরা যদি মাঝে মাঝে এরকম পড়াশোনার প্রতি নিজের ইচ্ছাটা না রাখো, তাহলে আর কি তোমাদের একটা টাইমে হয়তো আমার মনে হয় তোমাদের এরকম লাগতে পারে যে ভাই আমার মানে তোমাদের মধ্যে ঘুমের অজুহাতটা চলে আসবে আর কি। মানে মোট কথা হচ্ছে এটা, আমি এটাই বুঝাতে চাচ্ছি যে যখনই এরকম হয় তখনই আমাদের মনে হয় যে আমাদের ঘুমের একটা অজুহাত দিই। তো এটাই আর কি কথা, আর কিছুই না। তো আমার এটাই তোমাদের প্রতি সাজেশন ছিল যে আমার এই ঘুমের তোমাদের এই কাহিনী দেখে আমার একটু কথা মনে হলো যে আমি বলি। তো ঘুম তোমার জন্য ভালো, তোমার শরীরের জন্য দরকার, অবশ্যই দরকার, তবে অতিরিক্ত ঘুম তোমার শরীরের মানে তোমার অ্যাম্বিশনের জন্য একটা বাধা, বুঝতে পারছো? অ্যাম্বিশনের জন্য বাধা। আমি বলি, আমি এই যে এখানে আসছি, আমি আজকে কি করে আসছি, আমার সকাল থেকে ক্লাস ছিল, আমার ডিএমসিতে ক্লাস ছিল, দুপুর পর্যন্ত ক্লাস ছিল। দুপুরের পরে আমি একটা জায়গায় গেছি, ওইখানে আমার আরেকটা কাজ, মানে একটা কাজ ছিল, পার্সোনাল ফ্যামিলি কাজ। তারপরে আমি সন্ধ্যায় তোমাদের এসে ক্লাস। সো আমি কিন্তু সকাল সেই 7:30 থেকে আমাদের ক্লাস হয়, তো সেখান থেকে কিন্তু আমার এটা। তো আমি কিন্তু চাইলে আমি ঘুমের অজুহাত দিতে পারি। আমার কি ম্যারাথন ক্লাস কেউ নিতে বলছে? আমাকে ভাইয়ারা কেউ বলে নাই, তোমাদেরকে ম্যারাথন ক্লাস নিতে। এটা আমি তোমাদের নিচ্ছি, কারণ আমি চাইছি যে এই একটা ছুটির দিনে তোমরাও ফাঁকা থাকবা, তোমাদেরও নেক্সট দিন কলেজ নাই, আমারও কলেজ নাই। সো এই টাইমটা কিন্তু আমি চাইলে আজকে রেস্ট করতে পারতাম, কারণ ভাইয়াদের কিন্তু সকাল 7টা থেকে আমার লেকচার চলে, একদম ফাইনাল ইয়ারের এমবিবিএস ফাইনাল ইয়ারের লেকচার চলে।
তো এরকম আর কি। তো আমার কাছে মনে হয় না যে ঘুম একটা মানুষের বড় অজুহাত হতে পারে। এটাও ঘুম হচ্ছে যে মানে হওয়া উচিত আর কি, মানে ঘুমের অজুহাতটা এরকম তোমাদের দেওয়াটা এটা খুবই অযাচিত মনে হয় আমার কাছে। বইটা বলতে পারো যে ভাই পড়তে ইচ্ছা করতেছে না বা হ্যাঁ এরকম, কিন্তু ঘুম দিয়ে জীবনে এটা তো খুব বাজে। তুমি অন্য কিছু করো, ইফেক্টিভ কিছু করো যেটা দিয়ে তোমার অন্য টাইম, পড়াশোনা করতেছো না মানলাম, অন্য কিছু করো, বাট ঘুমায় সারা দিন পার করে দিলা, সারা জীবন পার করে দিলা, তোমার লাইফের অ্যাম্বিশন কোথায় গেল, তোমার গোলস, তোমার যেটা হওয়া দরকার এটা এটা এটা। আর আরেকটা কথা বলি, যারা মেডিকেলে আসতে চাও ভাই পরিশ্রমী হইতে হবে, নাহলে কিন্তু কিছু হবে না। আমি অনেকজনকে দেখছি যারা পরিশ্রমী না। এখন আমার সাথে অনেকজন ছিল, আমি সত্যি কথা একটা বলি তোমাদেরকে, আমার সাথে আমার অনেক ফ্রেন্ডরা ছিল যারা মনে করে এই যে কোচিং টিউশন মানে এসব যারা করে, তো এখানে কিন্তু একটা টাইম চলে যায়, তাই না? আমি আজকে তোমাদেরকে 8 ঘন্টা আমার জীবন থেকে দিচ্ছি, তো এই যে আমি একটা জিনিসটা অ্যাপ্লাই করছি, আমি তোমাদেরকে বিভিন্ন সময় ক্লাস নেই, তো এটা কিন্তু আমার একটা সময় যাচ্ছে। তো আমার সাথে অনেকজন ছিল যারা মনে করে এই জিনিসগুলো করে MBBS এর পড়াশোনা, মেডিকেলের এত বড় হিউজ পড়াশোনাটাকে দুইটা ব্যালেন্স করতে গিয়ে দেখা গেছে ওরা হয় MBBS এর পড়াশোনা ছেড়ে দিচ্ছে, হয় তোমার হচ্ছে যে মানে যে কোনো একটা ছেড়েছে। হ্যাঁ, MBBS এর পড়াশোনা ছেড়ে অনেকেই হয়তো কোচিং বা তোমাদের এরকম পড়াচ্ছে অনেকে, কিন্তু আমি এখানে দাঁড়ায় আছি, আমি কিন্তু আমার নিজের পড়ার ক্ষতি না করে, তোমাদের পড়ানোর ক্ষতি না করে দুইটাকে মেনটেন করে যাচ্ছি। আমি আমারও সকালের পড়া ক্ষতি করি নাই, আমার সকালের ক্লিনিক্যাল ক্লাস করার ক্ষতি করি না, তোমাদেরও আমি আজকে যে কথা দিছি 7:30 এসে তোমাদেরও ক্ষতি করি না। এই জিনিসটার একটাই মূল উদ্দেশ্য, একটাই মূল কারণ এটা করতে পারার, সেটা হচ্ছে যে আমি আমার ভিতরে ওই পরিশ্রমটা রাখছি এবং আমার ভিতরে ওই ইচ্ছাটা আছে এবং আমি আমার অনেক কিছু স্যাক্রিফাইস করতে শিখছি। তো তুমি যখন তোমার জীবনে কিছু স্যাক্রিফাইস করবে না, তখন তুমি কিছু পাবা না। যখনই স্যাক্রিফাইস করবা তখন ভালো কিছু পাবা। এটা একটা জীবনের মনে করো গোল্ড লাইন তোমার জন্য, হ্যাঁ, গোল্ড লাইন হবে যে স্যাক্রিফাইস না করলে কিছু জীবনে পাবা না, স্যাক্রিফাইস করতে হবে। আর তুমি যদি পড়ালেখার দিক থেকে অনেক সাকসেসফুল হতে চাও, অবশ্যই অনেক পড়াশোনা করতে হবে, অনেক হার্ডওয়ার্কিং হতে হবে। এবং একই সাথে আমরা জানি আমাদের জীবনে এটা অনেকে শেখায় না আমাদের যে খালি পড়াশোনা করো বা এটা, আমাদের জীবনে পড়াশোনার পাশাপাশি আমাদের ফিনান্সিয়ালি, হ্যাঁ, আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে, তাই না? একটা জীবনের একটা টাইমে যখন বড় হবা, এটাও তো আমাদের দরকার। আমাদের দুইটাই টার্গেট, আমরা পড়াশোনাও করবো, পড়াশোনা করে আমরা বড় হব, বড় হয়ে আমরা আর্থিকভাবে অনেক স্বাবলম্বী হব, হ্যাঁ, আমরা দেশের জন্য কন্ট্রিবিউট করবো, আমরা ওভারঅল কন্ট্রিবিউট করবো, আমার ফ্যামিলির জন্য অবদান রাখবো। এটাও আমাদের শেখা উচিত। এটা অনেকে শেখায় না, এই আর্থিক ব্যাপারটা সবাই অনেকজন কেন জানি ভয় মানে লজ্জা পায়, আল্লাহ কি বলে আর্থিক ব্যাপারে এরকম, মানে এগুলো মুখ ফুটে বলে না, ভিতরে আছে মুখ ফুটে বলে না। আমি আজকে বললাম তোমাদেরকে এটাও হওয়া উচিত। দুইটাই যখন করতে চাও, দুইটাই যদি তুমি অ্যাম্বিশিয়াস হতে চাও, তোমাকে অনেক পড়াশোনা করতে হবে, অনেক হার্ডওয়ার্কিং হইতে হবে, তাহলে তুমি দেখবা একটা টাইমে তোমার কাছে মানে ইউ উইল বি সেইং আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, যে আমার কাছে সব আছে। হ্যাঁ, আমি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ বলি, কারণ আমার কাছে এখন পর্যন্ত আমার মেডিকেলের ভালো রেজাল্ট আছে, আমার কাছে তোমাদেরকে পড়ায় আমি তো যে পরিমাণ আমার যতটুকু দরকার আমি এতটুকু হয়তো স্বাবলম্বী, সো আমি এটা করছি। তো আমার জন্য এটা কোনো মানে ইটস লাইক যে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং বলে না মানুষজন, এরকম, ঠিক আছে? তো তোমাদের জীবনেও তোমরাও এরকম চেষ্টা করবা যে নিজের জীবনের কাজগুলোর জন্য যেন তোমার এরকম তুমি একটা টাইমে বলতে পারো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা ওকে, তো এটাই আর কি তোমাদের বললাম। হ্যাঁ, আচ্ছা,